আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ৬২টি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্রান্ড অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা লাগবে এবং আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের জন্য আবেদন করার জন্য আপনাদের যে বয়স সীমাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে ১/১২/২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ওকে, এবার আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি ধরনের পদের কথা উল্লেখ করা হয়েছে এবং কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে আমি শুরু করছি যে অফিস সহায়ক যে পদটি রয়েছে, এখানে ৩৬ জনকে নেওয়া হবে, যার বেতন স্কেল হচ্ছে যে আপনার ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, যার বেতন গ্রেড হচ্ছে যে আপনার ২০তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপর আসেন, এরপরে যে পদের কথাটাই আমরা একটু জানার চেষ্টা করব, সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে আপনার ১৭টি, অর্থাৎ ১৭ জনকে নেওয়া হবে, যার বেতন গ্রেড হচ্ছে যে আপনার ১৬তম গ্রেড, আর যার বেতন স্কেল হচ্ছে যে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত আপনারা পাবেন। ওকে, আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা চেয়েছে, সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতায় এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। এরপর আসেন, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে সহকারী লাইব্রেরিয়ান। সহকারী লাইব্রেরিয়ানের আপনার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৪তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটারে চালানোর দক্ষতা হতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে অর্থাৎ চালানোর দক্ষতা থাকা লাগবে। ওকে, এরপর আসেন, এরপরে যে পদের কথাটি আমরা অর্থাৎ জানার চেষ্টা করব, সেটি হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে ৩টি, যার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৬তম গ্রেড। আর এটি হচ্ছে যে ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ওকে, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার যে সার্টিফিকেট রয়েছে সেটিতে আপনারা আবেদন করতে পারবেন, অথবা সমমানের পরীক্ষা যারা অর্থাৎ আলিম পরীক্ষা পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, অথবা কারিগরি শিক্ষা থেকে যারা ইন্টার পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এরপরে খতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার, যার পদের সংখ্যা হচ্ছে যে ৪টি, যার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৬তম গ্রেড। আর এটির জন্য হচ্ছে যে আপনার যে যোগ্যতাটা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে টেলিফোন অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে একটি, যার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৬তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে। এখন দেখুন, আমাদের এখানে কিছু কিছু পদের জন্য, যেমন দেখুন এখানে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে, যেমন সহকারী লাইব্রেরিয়ান, অর্থাৎ ১ থেকে আপনার ৫ নাম্বার পর্যন্ত যে পদগুলো রয়েছে, এই পদের ক্ষেত্রে এখানে উন্নত অর্থাৎ ৩২ বছর তো থাকাই লাগবে, মানে ১৮ থেকে ৩২। এছাড়াও যারা বিভাগীয় প্রার্থী থাকবেন তাদের বয়স সীমা কিন্তু ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর শুধুমাত্র অফিস সহায়কের ক্ষেত্রে আপনার ১৮ থেকে ৩২-এর মধ্যেই হতে হবে। ওকে, তো এতক্ষণ আমরা যেটি দেওয়া অর্থাৎ জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে, তার যোগ্যতা কি, তার বয়স সীমা কি, বেতন স্কেল এবং বেতন গ্রেড কি, সেগুলো নিয়ে জানার চেষ্টা করেছি। এবার আসুন আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আবেদনটি শুরু হয়েছে কবে থেকে। আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের ১৫/১২/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে, এবং আবেদনটি শেষ হবে আপনার এই মাসের ৩১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। ওকে, বিকাল ৫টা
সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন জানার চেষ্টা করব যে আবেদনটি আপনারা কিভাবে করবেন। আবেদনটি করার জন্য এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনাদের প্রবেশ করতে হবে। nibps.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি অর্থাৎ পেজ দেখতে পারবেন। এই পেজের মধ্যে আপনাদের যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে যে বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর আবেদন করার জন্য আপনারা দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এরকম আরেকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করে রেডিও বাটনটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন একটি লিস্ট চলে আসছে যেখানে বিভিন্ন পদের নামগুলা রয়েছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আরেকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা নো অপশনে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদের রিলেটেড একটি আপনার আবেদন ফর্ম আপনার কাছে চলে আসবে। ওকে, এটি আসার পরে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন, তারপরে শিক্ষাগত যোগ্যতা, এরপরে এক্সপিরিয়েন্স সব কিছু আপনি ফিল আপ করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। ওকে, সাবমিট করার পরে আপনার কাছে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে। তো এই পিডিএফ ফাইলটা আপনাকে সংরক্ষণ করতে হবে। আমি একটু পরে বলছি এরপর আপনাদেরকে কি করতে হবে। তার আগে একটু বলে নিচ্ছি, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় আবেদন করার আগে অবশ্যই আপনাদেরকে দুইটা জিনিস আগে থেকে রেডি করা থাকা লাগবে। একটা হচ্ছে যে ছবি, আর একটা হচ্ছে যে সিগনেচার বা স্বাক্ষর। অর্থাৎ ছবির সাইজটা হতে হবে আপনাদের 300x300 পিক্সেলের হতে হবে, যার সাইজ হবে 100 কেবি। আর স্বাক্ষরটা হতে হবে 300x80 পিক্সেলের, যার সাইজ হবে 60 কেবি। অর্থাৎ 300x300 বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ছবির ক্ষেত্রে উইথ হচ্ছে 300 এবং হাইট হচ্ছে 300, এবং স্বাক্ষর হচ্ছে যে উইথ 300 এবং 80 হচ্ছে যে হাইট। অর্থাৎ এই দুইটা জিনিস আগে থেকে আপনাদের রেডি করা থাকা লাগবে। এরপর আসেন, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের যে একটি পিডিএফ ফাইল দেবে, ওই পিডিএফ ফাইলের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই আপনাদেরকে কি করতে হবে, আবেদন করতে হবে। এখন আবেদনটি কিভাবে করবেন, মানে আবেদন করা, আপনি যে আবেদন ফি জমা দেবেন কিভাবে দিবেন, তো এটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, একটি প্রিপেইড অর্থাৎ টেলিটকের একটা প্রিপেইড সিম লাগবে। এই প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ফি দিয়ে। তো এই ফিটি দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকটা পদের জন্য কত টাকা ফি চেয়েছে এটি এখন আমরা জানার চেষ্টা করব। দেখুন, এটি হচ্ছে যে 1 থেকে 5 নং পদের জন্য আপনাদেরকে আবেদন ফি বাবদ 100 টাকা, অর্থাৎ 4 সহকারে 112 টাকা আপনাদের লাগবে। আর 6 নং যে কর্মী পদটি রয়েছে তার জন্য হচ্ছে যে 50 টাকা, অর্থাৎ টেলিটকের যে সার্ভিস চার্জ রয়েছে সেটি সহকারে হচ্ছে যে 56 টাকা আপনাদের লাগবে। অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে কি করতে হবে, আবেদন ফিটা জমা দিতে হবে। আবারও বলছি, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর একটি পিডিএফ দিবে, এই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। ওকে, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, বা শারীরিক প্রতিবন্ধী রয়েছে, বা তৃতীয় লিঙ্গ রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে 56 টাকা আপনার আবেদন ফি লাগবে। ওকে, তো এবার আসুন আবেদন ফিটি যে আপনি জমা দিবেন টেলিটক প্রিপেডের মাধ্যমে কিভাবে দিবেন এটি একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপনারা এসএমএস অপশনে গিয়ে লিখবেন NIVPS, সব হচ্ছে যে ক্যাপিটাল লেটার হবে, স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি, যেটা আপনার অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া থাকবে, এবং সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে আপনাকে একটি ফিট থেকে এসএমএস আসবে, যেখানে আপনাকে অর্থাৎ আপনাকে যেটি দিতে হবে NIVPS, এরপরে 8 ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে। ওই পিন কোডটা আপনার দিয়ে এরপরে ইয়েস দিয়ে এরপরে পিন কোড দিয়ে এরপরে 16342 এই নম্বরে আপনাকে পাঠাতে হবে। অর্থাৎ এখানে সব কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনার এই নির্দেশনা ফলো করে আপনারা আবেদন ফিটা জমা দিতে পারবেন। ওকে, এরপর আসেন যে আমাদের আবেদন করার জন্য, মানে আবেদন করার পরে আপনি যখন মৌখিক পরীক্ষা, আপনি যখন অর্থাৎ লিখিত পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে কি কি ধরনের ডকুমেন্ট আনতে হবে এটি একটু জানার চেষ্টা করি। এটি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত সনদ সময়ের মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকী এবং চারিত্রিক এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আর যারা রয়েছে আপনার অর্থাৎ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ যে নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের জন্য তাদের যে সনদ দাখিল করতে হবে, মানে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে একই সিস্টেম। এরপরে লিখিত এবং নির্ধারিত কোটায় যোগ্য যারা প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্যপদ সহ সাধারণ মেধা তালিকায় হতে পূরণ করা হবে। এবং লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার
ডিডি এবং ডিএ প্রদান করা হবে না। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে বয়সসীমা হচ্ছে যে 40 পর্যন্ত শিথিলযোগ্য হবে। ওকে, তো এরপরে দেখেন যে সকল পদের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, কিন্তু 2 নং থেকে 3 নং পর্যন্ত যেই পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। ওকে, তো এই ছিল মানে আমাদের কিভাবে আপনারা আবেদনটি করবেন, আবেদনটি করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে এবং আবেদন করার পর আবেদন ফি কিভাবে জমা দিবেন, এই জাতীয় জিনিসগুলো এখানে আলোচনা করার চেষ্টা করছি। আর আপনারা এটির প্রবেশপত্র পাওয়ার জন্য বা এটির প্রবেশপত্র কবে নাগাদ দিতে পারে আপনাদের মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তাদের যেই অফিসিয়াল যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু আপনারা কি করতে পারবেন, যেমন দেখেন এখানে অর্থাৎ দেওয়াই রয়েছে যে এই যে www.dghs.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনারা জানতে পারবেন যে অর্থাৎ প্রবেশপত্র কখন দিবে বা প্রবেশপত্র যখন দিবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে, অথবা আপনাদের এসএমএস এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এই জাতীয় যদি কোনো ধরনের প্রবলেম হয় আবেদন করতে গেলে বা আবেদন করার পরে, তখন আপনারা এই যে এখানে allsjob.teletalk.com.bd এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারেন, অথবা এই যে ওনাদের মেইল রয়েছে এই মেইলে কিন্তু আপনারা এসএমএস করে আপনারা আপনাদের প্রবলেম জানাতে পারেন বা সমস্যার কথা জানাতে পারেন। আর অথবা 121 টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরেও আপনারা কল করে জানতে পারেন আপনাদের যে কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে সেটা আপনারা 121 এই নম্বরে কল করে জানতে পারবেন। তো আপনারা শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে এখনই আবেদন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।